নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত ছাড়ার সেই বিখ্যাত মাস্টার প্ল্যানটা তার নাকি ছিলই না। এটি ছিল এক অন্য বিপ্লবীর বুদ্ধি। কি ঠিক বিশ্বাস হলো না, তাই তো? কথা বলছি 1940 সাল। ব্রিটিশদের তাড়াতে নেতাজি তখন পুরোপুরি ব্যাকুল হয়ে উঠেছেন। সেই সময় মুম্বাইতে রয়েছেন বিনায়ক দামোদর সাভারকার। 22শে জুন রাতে নেতাজি পুলিশের কড়া নজর এড়িয়ে সোজা ঢুকে পড়লেন সাভারকারের বাড়িতে। তাদের মধ্যে চলল গুপ্ত আলোচনা। নেতাজি চেয়েছিলেন দেশের ভিতরেই আন্দোলন করতে, কিন্তু অনেকেই মনে করেন সাভারকার বলেছিলেন, জেলে অনশন করে কোনো লাভ নেই নেতাজি, আপনি দেশ থেকে পালান, বিদেশে রাসবিহারী বসুর সাথে হাত মিলিয়ে বিশাল সেনাবাহিনী তৈরি করুন। শোনা যায় এই একটা মিটিং ওনার চিন্তা ভাবনা সমগ্র পাল্টে দেয়। এই গুপ্ত মিটিং এর থিওরি মেনে 1941 সালে নেতাজি পাঠানের ছদ্মবেশ নিয়ে দেশ ছাড়েন এবং তৈরি হয় আজাদ হিন্দ ফৌজ।